হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জাস্ট সকাল সকাল চান করে তৈরি হয়ে এখন নিচে যাচ্ছি। আজকে আমাদের বাড়িতে আমার ভাসুর আসছে। ভাসুর কি বলে, বড় যা আর তার ছেলে, আর ঘরেতে বর্দি হয়ে আর তার মেয়ে আছে। তো পুরো ঘর ভর্তি আত্মীয়। খুব ভালো লাগে একা একা থেকে যখন লোকেদের মানে গেস্টরা আসে, আমার ভীষণ ভালো লাগে। তো চলো সাথে থেকো। টেবিল পরিষ্কার করার সময় হঠাৎ দেখছি যে স্যালাড ড্রেসিং যেটা আছে সেটা বাড়িতে শেষ হয়ে গেছে, তাই চলে এলাম অ্যালডিতে তাড়াতাড়ি। বাড়ির কাছেই, একটুখানি যদি কিছু দরকার হয় তাহলে এখানে চলে আসি, না হলে আমার ফেভারিট স্টোর হচ্ছে ওয়েগম্যান্স বা ওয়ালমার্ট। এখন টেবিল পরিষ্কার করে সমস্ত রান্না হয়ে গেছে, সেই রান্নাগুলো রাখার জন্য এখানে আছে সন্দেশ আর মাটন, মাছের তরকারি, আর ফুলকপি আছে, চাটনি আর ডাল। তার সাথে দেওয়া হয়েছিল ভাত, আর রেডিমেড যে নানগুলো হয় না, সেটা আমি জাস্ট ঘিয়েতে ভেজে অ্যালুমিনিয়াম ফয়েলেতে রেখে দিলাম যাতে একটুখানি গরম গরম থাকে খাবার সময়তে। আর আজকে আমার ছেলে বলে মাটনটা নাকি ভীষণ ভালো হয়েছে। ইউজুয়ালি ও খাবার মানে কোনো রকমে কষ্ট করে বলে না, সে কষ্ট করে খেয়ে নেয়। তো শুনে আমার ভালোই লাগলো, কিন্তু মাটনটা হয়েছে কি জানো তো, মানে ওভার কুকড হয়ে গেছিলো। আমি এত ওভার কুকড রান্না করি না। তো যাই হোক, বাচ্চারা যখন বলে যে ভালো লেগেছে, আর ডেফিনেটলি ভালো লেগেছে বলেই, মানে খেতে পছন্দ করে না বলে, কিন্তু বলেছে ভালো লেগেছে। তারপরে আমাদের বাড়িতে এসে গেছে গেস্টরা, আর এখানে দিদিদেরকে পেছনের বাগানটা ঘোরাতে নিয়ে গেছি। আমি ভুলেই গেছিলাম যে মানে প্রথম আমাদের বাড়িতে এসেছে মানে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরেতে নিয়ে যেতে। যখন চলে গেছে তখন আমরা রিয়েলাইজ করেছি, যদি মানে দেখতে পছন্দ করে, কারণ আমাদের বাড়িটা পুরোনো দিনের, তো অনেকে পছন্দ করে দেখতে কীরকম। সরি, আমি জিজ্ঞেস করতেই ভুলে গেলাম। তো বাইরের বাগানটা ভীষণ এনজয় করেছে। এইখানে কিছু পিকচার্স নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যিকারে এই সমস্ত মেমোরিজগুলো সারা জীবনের মতন থেকে যায়। আমরা এখন থেকে ব্যাকইয়ার্ড থেকে ভেতরেতে আসছি, আর বেশ বাইরেতে না ঠান্ডাই ছিল, একটুখানি পাতলা জ্যাকেট পরে থাকলে ভালোই লাগে। আর এইখানেতে দেখো ছোট কাকিমা, আমাদের ছোট কাকিমা শাশুড়ি ভিডিও কলিংয়েতে আছেন, ওনার সাথে কথা বলা হচ্ছে। আমি দেখছিলাম আর চিন্তা করছিলাম, সত্যিকারে এই পৃথিবীটা এখন কত ছোট হয়ে গেছে, মানে কোথায় মানুষ থাকে আর কোথায় মানে কিভাবে কানেক্টেড হয়ে যায় না, সত্যিকারে ভীষণ ভালো লাগে। এগুলো আগে চিন্তাও করা যেত না। তারপরে যেহেতু তাড়াতাড়ি চলে যাবার আছে দিদিদের, আমি স্ন্যাক বানাইনি, যাতে মানে স্ন্যাক হলে না মানে ঠিক করে খাওয়া হয় না। আর মানে হঠাৎ না চিপস চিপস দিতে শুরু করেছিল। আমি বললাম যে না না, তাড়াতাড়ি খাবার খেয়ে নেওয়া হয়, নাহলে খেতে পারবে না। চলো এবারটা বন্ধ করে। আমি ডক্টর অঞ্জন দাস আর আমার ওয়াইফ ডক্টর মিতালি দাস। আমরা দুজনে কলকাতা থেকে এসেছি। আমরা দুজনেই শিশু মঙ্গল হসপিটাল রামকৃষ্ণ মিশনে কাজ করি। আমার ছেলে ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে পড়ছিল। ও মাস্টার্স কমপ্লিট করেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ওর কনভোকেশনের জন্য আমরা লস অ্যাঞ্জেলসে ফ্লাই করেছি কলকাতা থেকে। আমরা লস অ্যাঞ্জেলসে প্রায় 7 দিন ছিলাম। কনভোকেশন সেরিমনি যেটা অলিম্পিক স্টেডিয়ামে হয়েছে, সেখানে আমরা ওদের কনভোকেশন সেরিমনি হচ্ছে 2 দিন। খুব ফায়ার ওয়ার্কস, ড্রোন শো হয়েছে। আমরা লস অ্যাঞ্জেলস ঘুরে অনেক, আমার ছেলে ঘুরিয়েছে, ও ঘুরিয়ে টুরে আমরা নায়াগ্রা দেখার জন্যে বাফেলোতে ফ্লাই করেছি। 6 আওয়ার্স ফ্লাই করে এসেছি উইথ স্টপ ওভার ইন বাল্টিমোর। আমরা কালকে নায়াগ্রাতে এসেছি। নায়াগ্রা থেকে আমরা আজকে সকালে নায়াগ্রা আমরা প্রচুর আজকে সকালে ঘুরেছি। মেড অফ দ্য মিস্ট ঘুরেছি। প্রচণ্ড ভালো ওয়েদার, মোটামুটি ভালোই ঠান্ডা আছে, তবে একটা হালকা জ্যাকেট সন্ধ্যাবেলা লাগছে। আমরা এখানে আজকে এসেছি আমার জ্যাঠতো
ভাই থাকে, দিয়ে ও বহু বছর ইউএসএ তে আছে, এখন বাফেলোতে ও 6 বছর আছে, ও প্রফেসর একজন ইয়েতে। ওর বাড়িতে এসেছি, আমাদের ডিনারে ইনভাইট করেছিল, আমরা নাগরা হোটেল থেকে এখানে এসেছি, প্রায় 25 মিনিটস এসেছি, এখানে ডিনার করলাম আমরা বাফেলোতে। এবার আমরা ফেরত যাচ্ছি আজকে, এখন রাত্রি 9টা বাজে। অত বলার জন্য আমাকে লজ্জাতে তরকারি, চিকেন সবকিছু খেলাম, এমনকি চাটনি। আর তারপরে আমরা এখন যাচ্ছি, এখন রাত্রি 9টা বাজে, আমরা আবার নায়াগ্রা ফলসে যাচ্ছি। রাত্রি 10টা থেকে 10টা 5 পর্যন্ত ফায়ার ওয়ার্কস হয়, আর তারপর রাত্রি 10টা থেকে রাত্রি 2টো পর্যন্ত পুরো নায়াগ্রাটা লাইট শো হয়, সেটা আমরা দেখতে যাচ্ছি। এরপরে আমরা নিউ ইয়র্ক হয়ে আমরা ফেরত যাব, কলকাতা ফেরত যাব। ওকে, বাই বাই। আজকের এই দিনটা আমাদের জীবনে একটা স্মরণীয় হয়ে রইল, খুব ভালো লেগেছে সববার। আর থ্যাংক ইউ সো মাচ তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হচ্ছে আরেকটা ব্লগেতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা, বাই বাই।